নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আম দিয়ে মাছের একটা রেসিপি এনেছি, আম শোল। এর আগের রেসিপিতে আপনাদের বলেছিলাম আম থাকতে থাকতে আরেকটা রেসিপি আনার চেষ্টা করব, তাই আজকের এই রেসিপির উপস্থাপনা। হলুদ সর্ষে 3 টেবিল চামচ আর পোস্তদানা 3 টেবিল চামচ, দুটো একসাথে নিয়ে জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপর এটা বেটে নেব, তাই একেবারে মিক্সি জারে ভিজিয়ে নিলাম। 4টে টুকরো শোল মাছ নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। একটা কাঁচা আম ধুয়ে নিয়েছি, ছাল ছাড়িয়ে আমটা লম্বা টুকরো করে নিচ্ছি। আটি শক্ত হওয়ার জন্য কাটাটা এরকম হলো। মাছটা ভাজার আগে পোস্ত আর সর্ষেটা বেটে রেখে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটা যে পরিমাণ হয়েছে এতটা আমি রান্নায় ব্যবহার করব না, পুরোটা একটা বাটিতে তুলে রাখলাম আর মিক্সি জারটায় জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। এই জলটা রান্নায় ইউজ করে নেব। সর্ষে বাটলে তেতো হয়ে যায়, তাই আপনাদের আজকে একটা ট্রিক বলছি। সর্ষে বাটার সময় 1/2 টিস্পুন নুন দিয়ে বাটবেন, তাহলে সর্ষে তেতো হবে না। মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি 3 টেবিল চামচ। তেলটা ভালো করে গরম হলে একটু খুন্তি দিয়ে চারদিকে নাড়িয়ে নেব। এরপর একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব হালকা করে ভাজবো, বেশি কড়া ভাজবো না। মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। প্রথমবারে আমি 2 পিস মাছ ভেজে নিয়েছি, এরপর বাকি 2 পিস ভাজতে দিয়ে একটা বাটিতে আমি ফোড়নগুলো রেডি করে নিচ্ছি। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন কালো জিরে আর 1/2 টিস্পুন মৌরি নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেল, এরপর ওই একই তেলে আমি ফোড়নগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। যদি তেলের পরিমাণ অনেকটাই কমে যায় তাহলে 1 চামচ তেল দিয়ে দেবেন। ফোড়নগুলো দিয়ে খানিকক্ষণ নাড়ার পরে আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আমগুলো খানিকটা নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ গুঁড়ো হলুদ। নুনটা সর্ষে বাটায় দেওয়া আছে, তাই নুনটা এখানে কমই দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। আমটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো, আর মিক্সি ধোয়া জলটা এখনই আমি দিয়ে দিচ্ছি। আমের আঁটি খেতে চাইলে আমগুলোর সাথে ওটাও দিয়ে দেবেন। সর্ষে পোস্ত বাটা এখনই দেব না, সর্ষে বাটা বেশি ফোটালে তেতো হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে অল্প সময় ফুটিয়ে নেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। যতটা মশলা বাটা হয়েছে তার অর্ধেকের একটু বেশি দিচ্ছি। মশলাটা মাছের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা ভালো করে গুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি ঝোল পছন্দ করেন তাহলে জলটা আগে দিয়ে দেবেন, আর নুনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। নুন মিষ্টি ঝাল সবটাই নিজেদের পছন্দ মতো নেবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। গ্যাস অফ করার পর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এরকম দেখতে হয়েছে। এরপরে আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করছি। এই আমশোলের সাথে কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এগুলো দিয়ে ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।